বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালোই আছো। তো কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে এই যে M3 ব্র্যান্ডের আনবক্সিং করেছিলাম। তো সেইটি কিভাবে ইউজ করতে হয় এবং অ্যাপটির সাথে কিভাবে পেয়ার করতে হয় এই সমস্ত ডিটেলস আমার ভিডিওতে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটা আপনারা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আজকের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন। এবং আগের ভিডিওটি দেখে না থাকলে ওপরে আই বাটনের লিঙ্ক দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর বরাবরের মতো আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার টেকনোলজির সঙ্গে আমি সৌম্যদীপ আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমাদের এই ফিট প্রো ব্র্যান্ডটি আমাদের ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নিয়েছি। তো তারপর আমাদের মোবাইলটি অন করতে হবে। প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, কিন্তু আপনারা কিউআর কোডটি স্ক্যান করে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এখানে জাস্ট লিখতে হবে ফিট প্রো। তো সিম্পলি সার্চ দেওয়ার পরে এই অ্যাপটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো আমি আগে থেকে যেহেতু ডাউনলোড করে রেখেছি, এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমাদের জিমেল অ্যাকাউন্টে আমরা লগ ইন করে নিতে পারেন। তো আমি এটা স্কিপ করে চলে যাচ্ছি। ওপেন, এখান থেকে আমাদের রিড অ্যাপ নোটিফিকেশান এটা আমাদের অ্যালাউ করে দিতে হবে প্রোবিট থাকলে। তো এই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। তো এখানে দেখো সেট বলে একটি অপশান আছে, সেট অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন বাইন্ড ডিভাইস ফর এক্সপিরিয়েন্স ফর ফিচার্স, এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে, অ্যালাউ করতে হবে। তো আমাদের লোকেশান এবং ব্লুটুথ যেন অন থাকে। তো এখানে লোকেশান অন এবং আমাদের ব্লুটুথ অন, এই যে অন করে নেওয়ার পর আমাদের এখানটা বাইন্ড অ্যান্ড স্ক্যান করতে হবে। তো স্ক্যানিং হওয়ার পর দেখুন এখানে আমাদের ডিভাইসটি শো হবে। এই দেখুন ডিভাইস শো হচ্ছে, এখানে ক্লিক করে নেবেন। তো এখানে লক্ষ্য করবেন আমাদের টাইম কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ফোনের সাথে। এই দেখুন 9:41 আমাদের কারেন্ট টাইম কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এখানে আমাদের 451 নম্বর স্টেপ, এখানেও স্টেপ ট্র্যাকার চলে এলো। তো বন্ধুরা আপনারা এখানে যদি ফাইন্ড করেন তো আমি এখানে আরেকটা ফিডব্যাক পাবেন। এই দেখুন ফাইন্ডে ক্লিক করছি, এই দেখুন ভাইব্রেট হলো এবং এটি সরে গেল। তো ফার্স্ট স্টেপ, এখানে আমরা যত স্টেপ ট্র্যাকার করবেন সেটা আপনার এখানে শো হবে। ডিস্ট্যান্স, কনজিউম, টার্গেট সমস্ত কিছু এখানে শো হবে। এখানে সেকেন্ড অপশান দেখুন মাই হেলথ রেটিং। তো এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রেগুলেটেড, এখানে ক্লিক করবেন। দিয়ে আপনার এজ, কত হাইট, কত সব কিছু দিয়ে দিলে আপনার আপনি লাইট ওয়েট না হেলদি না ওভারওয়েট না ওবেসিটি আছে, আপনার কত ফ্যাট আছে সব এখান থেকে আমরা দেখতে পারবেন। হেলথ ইনডেক্স আমরা এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে হেলথ মনিটরিং। তো এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে স্টার্ট মেজারিংয়ে ক্লিক করতে পারেন, কিংবা এখান থেকে আপনারা ডাইরেক্ট হেলথ মনিটরিং যেতে পারেন। তো এখানে ক্লিক করে দেখুন আমাদের হেলথ মনিটরিং অন হয়ে যাবে। তো এখান থেকে আমরা হেলথ মনিটরিং চেক করতে পারেন। তারপর দেখুন স্লিপ। তো আমরা যদি এটা পরে শুয়ে থাকেন তাহলে আপনি কতক্ষণ ঘুমিয়েছেন, কতক্ষণ লাইট ঘুমিয়েছেন, কতক্ষণ জেগেছিলেন, সমস্ত কিছু এখানে শো হবে। তো এই ফিচার্সটি আমার খুব ভালো লেগেছে। তো তারপর দেখুন হেলদি হ্যাবিট। তো এই অপশানটি আমাদের খুব ভালো লেগেছে। এখানে বলছে লগ ইন ফার্স্ট। তো এখানে কি হবে, আপনার প্রত্যেক দিনের হ্যাবিট অর্থাৎ অভ্যাস আমি এখানে সেট করে রাখবো। যেমন আমার অভ্যাস হলো আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, তো সেই হ্যাবিটটা আমরা এখানে সেট করে রাখতে পারেন। সেকেন্ড অপশান দেখুন সেট, এখানে আমাদের ডিভাইসটির নাম শো হচ্ছে। দেখুন তারপর আছে ব্রাইট স্ক্রিন। তো ব্রাইট স্ক্রিনে কী হবে, মানে আপনি ঘড়িটি পড়ে থাকা অবস্থায় যখনই এটাকে একটু এরকম নাড়াবেন তখন এই স্ক্রিনটি অন হয়ে যাবে। তো আপনি দেখুন এটা নাড়াচ্ছে কিন্তু স্ক্রিন অন হচ্ছে না। এটি যা এনেবেল করে দেবো দেখুন, এবার দেখুন আমি এটা যেই নড়াবো স্ক্রিনটি অন হয়ে যাবে। তো নড়ালাম তাই দেখবেন এই দেখুন স্ক্রিনটি কিন্তু অন হয়ে গেল। তো এটা আপনারা করে রাখতে পারেন। তারপর ডিএনএ মোড এটা অন করে রাখলে নোটিফিকেশান আসবে না, এগুলো সব দেখে চেক করে নেবেন। এখানে আমরা অ্যালার্ম সেট করতে পারি, এখানে তো আমরা অ্যালার্ম সেট করতে পারি। লং সিট, মানে আমরা ধরুন 1 ঘন্টার ওপরে একটা সিটে বসে আছি, তো আমাদের এই সিটে না বসতে যাতে না হয় সেটা আমাদের এটার মাধ্যমে আমরা রিমাইন্ড করতে পারবো।
তো ফাইন্ড রিমোট টু টেক ফটো এখানে ক্লিক করে আপনার ক্যামেরাটি ওপেন হবে। তো আপনি এর মাধ্যমে এটিকে কিছুবার ঝাঁকালেই আপনার ফটো ক্লিক হয়ে যাবে। তো মেসেজ পাসটা কি এখানে দেখুন সমস্ত অফ করা আছে। তো আমি যদি চান কল রিমাইন্ডারগুলো সব এনেবেল করে দেন, যেমন আমি হোয়াটসঅ্যাপটা এনেবেল করলাম, তো যখনই আমার ফোনে কোনো SMS আসবে আমি সেই ঘড়ির মাধ্যমে সেই মেসেজটিকে অ্যাক্সেস করতে পারবো এবং চেক করতে পারবো। দেখে রিসেট অপশান, রিসেট করলে আপনার মোবাইল ওয়াচটি পুরো রিসেট হয়ে যাবে। রিমুভ মানে আমরা সমস্ত ডেটা রিমুভ হবে। কেন আদার্স অপশানে গিয়ে আপনি যে ভাইব্রেট ফিডব্যাক এটা যদি চান অফ করতে সেটা অফ করতে পারেন। তারপর হচ্ছে মোশান। তো মোশানটা হচ্ছে আপনি যদি সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছেন, তো একটা জায়গা থেকে একটা জায়গায় মানে কতটা ওয়ার্ক করছেন সমস্ত কিছু জিপিএসের মাধ্যমে ট্র্যাক করতে চাইলে এখান থেকে আপনি ট্র্যাক করতে পারেন। তো এখানে স্টার্টে ক্লিক করবেন। তো এখানে দেখুন লগ ইন ফার্স্ট, লগ ইন করলে এটা আপনি করতে পারবেন। তো আপনি যদি চান দৌড়াতে তো রানে ক্লিক করতে পারেন। যদি বাইক করে ট্রাভেল করতে চান এটা করতে পারেন। দারুণ একটি ফিচার্স। তো এখানে দেখুন মাইন আমার এখানে লগ ইন করা নেই, তাই জন্য কোনো কিছু দেখাচ্ছে না। আমার এখানে লগ ইন করে নিতে পারেন। লগ ইন করে নিয়ে সমস্ত কিছু ডেটা সেভ করে রাখতে পারেন। তো এটা সিম্পলি ইউজ, দারুণ একটি অ্যাপ। সো বন্ধুরা, এই স্মার্ট ব্যান্ডটি কীভাবে ইউজ করতে হয় তোমরা তো দেখলে, আশা করি কোনো বুঝতে অসুবিধা হয়নি। এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আজ যদি ভিডিওতে কিছু শিখতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাওয়ার জন্য। আর প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার চ্যানেলে এভাবে জুড়ে থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। স্টে অ্যাট হোম বা